তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এটু জেড বঙ্গার তরফ থেকে আবার আর একটা ভিডিও। তো এখন আমি যেটাতে আছি এটা হলো কোটিশ্বর লিঙ্গের মন্দির। তো এইখানে কিভাবে আসলাম, কিভাবে টোটালি যাতায়াত খরচ কত কী সব কিছু বলবো ফুল ডিটেলস নিয়ে। তো সাথে থাকুন, সব কিছু জানতে পারবেন। তো প্রথমত আমি এসে পড়েছি ম্যাজেস্টিক রেলওয়ে স্টেশন। ওখান থেকে টোটালি বাস ট্রেন সব কিছু পাওয়া যায়, আপনাদেরও আমি বলেছি। তো ওখান থেকে আমি বাঙ্গারাপেট জংশনের টিকিট কেটে ফেললাম 20 টাকা দিয়ে। তো টিকিটটা কেটে আমি ওইখান থেকে মোটামুটি ট্রেনটা লেট ছিল আধা ঘন্টা মতো, কারণ ওইখানে বেশিরভাগই দেখেছি ট্রেন প্রচুর লেট থাকে। তো আমি পৌঁছে গেছি বাঙ্গারাপেট জংশনে। তো ট্রেনের মিডিলে আমি ভিডিও করলাম না, কেন সেরকম দেখার মতন সেরকম কিছু নেই। হ্যাঁ, পাহাড়টা আর দেখতে পারবে আসার সময় ট্রেনের মধ্যে বসে থাকলে, উইন্ডো সিট। আর ভিড় তো সেরকম হয় না ট্রেনে, আপনারা ধীরে সুস্থে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। সিট নিয়ে কোনো চাপ নেই, সিট পেয়ে যাবেন সুন্দরভাবে বসার জন্য। আর এখন যেটা দেখছেন, আমি লিফটে করে মানে সিঁড়ি ইসে করে আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। তো আমি ডান দিকে যাব না, আমি যাব বাঁ দিকে, কারণ ওই দিকেই টোটালি সব গেলেই বুঝতে পারবেন বাস নেই ওখানে, অটো ফটো পেয়ে যাবেন। তো অটো যদি ধরতে চান ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। স্টেশনের এটা দেখাবো। আর ভিড়টা মোটামুটি ভালোই। এই দেখুন, ওই যে স্টেশনটা পুরো প্ল্যাটফর্মটা দেখাচ্ছে, এটা হলো টিকিট কাউন্টার। প্ল্যাটফর্মে আসার সময় আপনারা টিকিট কাটবেন এখান থেকে, আর এখান থেকে এই রুটটা দিয়েই আমরা যাব। স্টেশন থেকে নামতে হবে, এই যে স্টেশনে নেমে এখানে অটো আছে। তো অটোতে জিজ্ঞাসা করবো কত টাকা ভাড়া, সেটাও বলবো। আর এখান থেকে 100 মিটার হেঁটে গেলে সবুজ রঙের মানে গ্রিন ওই বাস পেয়ে যাব 1 কোটি শিবলিঙ্গ মন্দিরে যাওয়ার জন্য। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতেই পারবেন। এটাই বলবো এটু জেড গঙ্গার তরফ থেকে, সেই রকম ভিডিও হচ্ছে। আর বাস স্ট্যান্ডে ঢুকছি। এখানে অটোগুলো 30 টাকা করে যায়, কিন্তু এরা একটু বেশি ঝামেলা করতে হয় বলে রিজার্ভে যেতে হয়। আর আরেকটা হলো ম্যাজিক গাড়ি, ওতে গেলে তো পুরো বুক করে যেতে হবে। ওটা তো বলে 250 টাকা, আর তো অটো তো 250 টাকা বলে, বুক করে যেতে হবে। তো বাসেই যাচ্ছে, দেখি বাসে কয় টাকা ভাড়া নেয়, কত কী সেটাও দেখাবো। আর এটা বাস স্ট্যান্ড চলে আসলাম, একটুখানি হাঁটা পথ 1 মিনিটের, সত্যি একটুখানি পৌঁছে গেলাম। দেখা যাক এবারে ওইখানে মন্দিরের দিকে যাব, সাথে থাকো, দেখতে পাবে। সবুজ বাসগুলো দেখছো, এই বাসগুলো বেশি যায়, অন্য বাসে যায় কিন্তু, বাট এই বাসগুলো একটা অটো স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছ। এখান থেকে কোটিলিঙ্গেশ্বর মন্দিরের কথা বললাম, তো 300 টাকা বলছে, রিজার্ভে যাবে, নর্মালি যাবে না। ফাইনালি ওই 45 মিনিটের মতন বাস করে এই কোটিলিঙ্গেশ্বর মন্দিরের এখানে আমি এসেছি। এটা হলো ঢোকার গেট, মেন গেট এটা দেখতে পাচ্ছ। তো এবার ভেতর দিকে যাব, আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে। আর এদিকে পুজোর ডালাফালা কি সিস্টেম আছে, জল ফল যারা নিতে পারেন নিয়ে নেবেন পুজো দেওয়ার জন্য। আর মন্দিরে এটা হলো প্রবেশ করার, আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। ওইখানে 4 চাকা গাড়ি পার্কিংয়ের জন্য আছে, বাথরুমটাও এদিকে আছে, বোঝাই যাচ্ছে। আর এদিকে মনে হয় মেলা ঠেলাও বসে, এই জন্য কি করা আছে, পেটিএমও করতে পারো, মালা দিয়া ফিয়া সব চালাতে পারো। আমি ভেতরে যাই, দেখি ভেতরে গিয়ে দেখি কি পাই। 5 টাকা করে নেয় এখানে জুতো রাখার জন্য, অবশ্যই এখানে জুতো রেখে নেবে। মানে তুমি যত লোকেরই রাখো 5 টাকায় নেবে, এমন নেই যে একজনের 5 টাকা বা দুজনের 5 টাকা। তো জুতো রেখেই তারপরে আগাতে হবে তোমার। ओके, उधर उधर नारियल मंदिर के सामने तोड़ना पड़ रहा है ना, तोड़ के वो मंदिर को भगवान को ऊपर देना पड़ता है। और ये नारियल अभी क्या करें, अंदर दे दें। हाँ, ओके, ये दिया किस जगह पे देना होगा? ओके ओके, जला के रखना होगा ना। ओके, थैंक यू। ওই মন্দিরে এই নিয়ে এইখানে নারকেল ভাঙতে বলছে। এখানে কোথায় ভাঙবো আমিও তো বুঝতে পারছি না। তো 200 টাকা পড়লো ওর জন্য, ফুলমালা ব্রাহ্মণের রেখে দিয়ে। ও এইখানটায় নারকেল ভেঙে যেতে হবে, যা ভোলেনাথ।
এখান থেকে নারিয়েলটা ভাঙলাম, ভেঙে এখান থেকে ঢুকতে হবে। 20 টাকা টিকিট আছে, এটা বড় কথা না। তো এখান থেকে ঢুকছি, ওইখান থেকেও ঢোকা যায়, বাট ওটা হলো অন্যভাবে লাইন। এটা দিয়ে ঢুকে লাইনটা দেখুন একবার। আমি হাতে দিয়ে নিয়ে রয়েছি, এক হাতে প্লাস্টিক মোবাইল। মানে লাইনটা কীভাবে হয় দেখতে পাচ্ছ তো, যখন ভিড় হয় প্রচুর পরিমাণে ভিড় হয়। যখন এই যে আমি যেই সময়টা এসছি এখন রয়েছে ফাঁকা। এবার এখান থেকে গিয়ে, ও মাই গড, এখান থেকে আবার ঢুকে টিকিট কাউন্টার দেওয়া আছে 20 रुपीस। ओके, ओ टिकट उधर से लेना पड़ेगा। ओ सॉरी, अब क्वेश्चन इधर से लेना पड़ेगा, ठीक है ना? एक मिनट, 20 रुपीस टिकट। তো এখান থেকে 20 রুপিসের টিকিট নিয়ে নিলাম, নিয়ে আবার আমি একাতে এটা নিয়ে নেবো, নিয়ে আবার আস্তে আস্তে করে আগাবো। এখান থেকে শুরু শিবলিঙ্গের যে মহাদেব। টিকিট নিল, ছেড়ে দিল, আমাকে একটা সাইড দিল, এটা অবশ্যই নিয়ে নিতে হবে। নিয়ে দান পেটি আছে এখানে, ভগবানের নিয়ে ওই ফাইনালি প্রবেশ করলাম। সুন্দর জায়গা দেখুন, 1 কোটি শিবলিঙ্গ এমনি এমনি বলেনি এখানে, 1 কোটি শিবলিঙ্গ। আমার হাতে এই যে এটা রয়েছে, আর এইদিকে মোবাইল প্লাস এটাও। জায়গাটা দেখুন, হেবি সুন্দর জায়গা। এক হাতে ভিডিও করা, এক হাতে প্লাস্টিক, ওইখানে নারকেল ভেঙে আসলাম। আবার এই মন্দিরটা দেখেছি, সত্যি সেই কারিকার্য মন্দিরের। 1 কোটি শিবলিঙ্গ এমনি এমনি বলেনি। দেখুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখুন শিবলিঙ্গ এমনি এমনি বলেনি। আপনারা মনে করলে এইখান থেকে এবার ঢুকবো ভেতরে। দেখুন, তো প্রথমত আমরা প্রথম মন্দিরে ঢুকছি। এটা হলো ফার্স্ট স্টার্টিং। এটা নারায়ণ স্বামীর মন্দির আছে, দেখতেই পাচ্ছ নারায়ণ ঠাকুরের পুজো হচ্ছে। তো এইখানে ঢুকলে তোমরা নাম, গোত্র, ফ্যামিলির যার যার নাম আছে তাদের নামও দিতে পারবেন, এবং তাদের নাম দিয়ে পুজো, এমনকি বাচ্চারা নিয়ে আসলে বাচ্চাদের দিয়েও পায়ের ওখানে সুই দিয়ে দর্শন করা। দেখতেই পাচ্ছেন ভিডিওটা, বাচ্চাকে নিয়ে গেছে। আর ভেতরের ঠাকুরেরও ছবি দেখাবো, একটু ভিডিও করতে পেরেছি ওটাও দেখাবো, দেখতে থাকুন, ভালো লাগবে। আর এটা হলো ফার্স্ট। সেকেন্ড মন্দিরের পরে আছে, কীভাবে ঢুকছে সেটাও দেখাবো। গোত্র জিজ্ঞেস করলো, এখানে টোপর এখানে নিয়ে যাচ্ছে। এখান থেকে প্রসাদ নিয়ে নিতে পারবে, প্লাস মালা ঠালা দেখতে পাচ্ছ, সব যার যার মধ্যে মানসিক করার ই থাকে। তারা টোটালি এখানে মাদের মানসিক করে। তো আমাকে এগুলো দিয়ে দিল, দেখি এবার কোথায় বড় প্রদীপটা জ্বালাবো, যাবো সেখানে। দেখছেন কত শিবলিঙ্গ, দেখুন এইটা হলো মেন মন্দির। এটা একটা লাইন মন্দিরে যাচ্ছে, এটাও দেখতে পাচ্ছ। এখন এসছি ফাঁকা ফাঁকায়, ভাগ্যিস ভালো বেলার দিকে আসেনি। বেলার দিকে আসলে বোঝাই যাচ্ছে প্রচুর ভিড় হয়। এত ভিড়ে ভিডিও করা মানে দম অবস্থা শেষ। তো এইখানে যে ভেতরে মন্দিরে আমাকে ভিডিওটা করতে অ্যালাউ করলো না, আমি ডাইরেক্ট দিয়ে করে দেখালাম একটু। তো এইখানের ব্যাপারটা হলো, এখানে স্বামীনাথ ঠাকুরের বসবাস। এই একমাত্র স্বামীনাথ ভারতের মধ্যে এইখানেই রয়েছে, কোটিশ্বর লিঙ্গর মন্দিরের মধ্যে। এই মন্দিরটা আপনার বাবা ভোলেনাথের মন্দির, সেকেন্ড মন্দির এটা হলো। তো এরপর একটা যাচ্ছি থার্ড মন্দির, থার্ড মন্দিরেরটাও দেখাবো, আপনারা থাকুন সাথে, পুরোটা দেখতে পাবেন। এই মন্দিরটা হলো বালাজি মন্দির। ওই দিক দিয়ে ঢুকে ভেতরে পুজো দেবেন, সব কিছু বলবে ডিটেলস।
তারপর এদিক দিয়ে বেরিয়ে এই দিকের পেছনেই আছে বড় শিবলিঙ্গটা, এই মন্দিরের রেস্টুরেন্টের। দেখতে পাচ্ছ, আস্তে আস্তে করে যাব আর দেখাবো সবাইকে সম্পূর্ণভাবে। এই আর একটা মন্দির, এটাও ঢুকবো, ঢুকে দেখে তারপর বেরোবো। তো মা লক্ষ্মীর মন্দির দেখে নিন। এইখানে করবেন, পুজো দেবেন, কিন্তু এটুকুনি বলবো চাওয়াল মানে চালের একটা প্যাকেট আমি নিয়েছি, তার জন্য 100 টাকা দিতে হয়েছে। আর দক্ষিণা তুমি যেটা ইচ্ছা দাও বা না দাও, কোনো অসুবিধা নেই। আমি মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে। আর এদিকটাও একটু দেখিয়ে দিচ্ছি মন্দিরে, সুন্দর ঠাকুর। তো এখান থেকে এবার এই দর্শনের বাইরে নিয়ে এবার এই দিক দিয়ে যাবো। ওই যে সেই বড় শিবলিঙ্গ, ওইখানে গিয়ে দিয়া চড়াবো, দেখতে পাচ্ছ। তো এটা দিয়ে এখন যাবো আস্তে আস্তে করে। এবার আমি আস্তে আস্তে একদম সব থেকে বড় যে শিবলিঙ্গটা আছে সেখানে যাচ্ছি। দেখুন, মোটামুটি 3টে মন্দির করে দর্শন করে তারপরে এখানে আমি আসলাম। টোটালি এইখানেও আরেকটা আছে, 4টে মন্দির। আর এটা মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তো আমি এখান থেকে স্টপ করে দিলাম। দেখে নিন মন্দিরটা। 10 টাকার বান্ডিল রেডি রাখবে, যেন যেই মন্দিরেই ঢুকবে কম বেশি গৈত্র পৈত্র বলে তোমার কাছ থেকে যা দিতে পারো তুমি, 50, 100, 10, 20 সব দিয়ে দেবে। তো বড় শিবলিঙ্গের ওইখানে যেতে গেলে ওই যে সেই দেখালাম, ওখান থেকে আমি মন্দিরতে ঢুকলাম। ঢুকে আবার আরেকটা মন্দির পড়লো, ওইখানে বজরং বলি, জয় শ্রীরামের মূর্তি, সরি জয় শ্রীরাম কি বলছি, মানে রামের মূর্তি আছে, লক্ষণের আছে, ওদের নিয়ে। আর এইদিকেও আছে একটা ভোলেনাথের মূর্তি। তারপরে গিয়ে মেন ফাইনালি এখানে ঢুকলাম। এবার বড় সব থেকে বড় শিবলিঙ্গের ওখানে গিয়ে দিয়ে ছড়াবো। দেখুন টোটালি যাচ্ছে সবাই, আমিও যাচ্ছি আস্তে আস্তে করে পেছন পেছন। এইখানে এমনি এমনি সত্যি 1 কোটি শিবলিঙ্গ আছে এখানে, বলতে হবে মাহিরি, সত্যি যেদিকে তাকাচ্ছি সেদিকে শিবলিঙ্গ। এখানে দিয়া জ্বালালাম, দিয়া জ্বালিয়ে টোটালি সামনে এইদিকে করে দেখুন কত বড়। যার মালা চড়ানোর ইচ্ছে এখানে মালা চড়াবে, এখানে দিয়া দেবে। টোটালি ক্রাউড দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রাউড। ভাই পুজো দিতে গিয়ে এই হাতের অবস্থা দেখো, ছ্যাক খেয়ে গেছি। একটুখানি একটা প্রদীপের ওখান থেকে আগুন দিতে যাচ্ছিলাম, তো ওখানে ছ্যাক খেয়ে গেলাম। আর এখানে আরেকটা জিনিস আমি বলবো, মাস্ট 10 টাকার নোট রাখবে, না হলে অসুবিধায় পড়ে যাবে খুচরো দিয়ে। কারণ যে কটা তোমার মন্দির আমি বললাম, টোটালি সব কটা মন্দির পার্ট বাই পার্ট ঘুরে ঘুরে তারপরে তোমাকে এই বড় শিব ঠাকুর এখানে নিয়ে আসবে। তো মন্দির এই গেল, এই বিশাল বড় শিব মন্দির। ওই যে পাঁচিল অব্দি দেখা যাচ্ছে, এই যে মন্দিরের দৃশ্য। এইখানেও আরেকটা শিবলিঙ্গ আছে, আর ওদিকে তো দেখালাম ওই সেই মাথা অব্দি। তো আমি একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা যদি আসো কেউ এখানে ঘুরতে, চেষ্টা করবে শনিবার রবিবার না আসার। কারণ শনিবার রবিবার যদি আসো প্রচুর ভিড় হবে, আর দর্শন ঠিক মতন সব করতে পারবে না। শনি রবিবার একদমই আসবে না, কারণ শনি রবিবার যদি আসো তাহলে যেই মন্দিরগুলো আমি টুকটাক ছবি তুলে আমি দেখাচ্ছি তোমাদের, সেই মন্দিরগুলোতে ঢুকে এত সুন্দরভাবে প্রণাম করা ধীরে সুস্থভাবে সেগুলো পাবে না। আর এই যে আমি রোদে হাঁটছি এখন, পা যদি পাথরে পড়ে আমার অবস্থা খারাপ। এখানে লাইন দেওয়া রয়েছে সাদা, ওই লাইন হিসাবে টুকটুক করে ঘুরবে, ভালো লাগবে, তাহলে পায়ে অতটা গরম লাগবে না। দেখে নিন, এটা আরেকটা বড় শিবলিঙ্গ আছে। আর এখানে মোটামুটি ছোট ছোট কত সুন্দর সুন্দর ঠাকুর, সব এক একটা মাতার নাম লেখা আছে, কিন্তু সব কান্নাড়া ভাষায় লেখা আছে, আমি কিছু পড়তে পারছি না। কিন্তু ঠাকুর থেকে এইটুকুনি বুঝতে পারছি, এই বিশাল বড় আবার একটা নন্দী এই শিবলিঙ্গের উপরই করা। টোটালি ওই অবধি লাস্ট, পাঁচিল তাকাই যাচ্ছে, আর নেই। তো এইটা হলো বাইরে যাওয়ার পথ। আর ভিডিওটা আমি শেষ করতে চলছি, এটাই বলবো। বসতেও পারো, এটা হলো বাইরে যাওয়ার পথ, দেখতেই পাচ্ছ। এখান থেকে যে যার মতন জল ভরে নিতে পারো, ঠান্ডা জল ভরে বাইরের দিকে চলো। তো প্রথমত বাসে আমার ম্যাজিস্ট্রিক যেতে 20 টাকা, ওখান থেকে আবার ট্রেনে করে বাঙ্গারাপেট যেতে 20 টাকা, আবার ওখান থেকে আমি বাস ধরেছি কোটেশ্বর লিঙ্গের মন্দির যেতে 20 টাকা, আর মন্দিরে ঢোকা টোটাল 20 টাকা। তো আমার তো আসা যাওয়ার জন্য আমার টোটাল খরচ হলো
120 টাকা, আর মন্দিরে ঢোকার জন্য হলো 20 টাকা। তো টোটাল হলো 140 টাকার মধ্যে আমি মন্দির আর টোটাল আসা যাওয়া খরচ আমার হয়ে যাচ্ছে। আর ভেতরে দক্ষিণা পুজো দেওয়ার সেটা আপনাদের নিজস্ব যার যার ব্যাপার, সেটা কি করবেন সেটা তো আপনার। টোটালি খাওয়া দাওয়ার হোটেল এখানটায়, নিরামিষ খাবার দাবার বলে আবার এখান থেকে এখনও বেরোচ্ছি। এই একটা মন্দিরের দর্শন নেব। আর ওই যে সেই আমরা ঢুকেছিলাম, কে টিকা দিয়ে দিল। আমি এই দেবীর লাস্ট মন্দির এটা বাইরে, এটার দর্শন নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে আবার। তো যেটা দিয়ে ঢুকেছিলাম ওই যে দেখেছো, চলে এসেছি 20 রুপিস টিকিটের লাইন। আর টিকে দেওয়ার পর আমাকে দেখাচ্ছে, টিকা নেওয়ার পর সাদা লাল সব কিছু নেওয়ার পর মুখটা সেম এরকম মনে হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করবেন, যাতে আপনাদের জন্য আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এটা কতক্ষণ লাগলো আসতে সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, আর কত টাকা খরচ হলো সেটাও আমি বলে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, আর যারা যারা ব্যাঙ্গালোরে আসবে তাদের অবশ্যই শেয়ার করবে যে ডাক্তার দেখাতেও আসলো ভাই, সব সময় ঘুরতে ঘুরে যাওয়া যায় এরকम মনে होते। जब भी आओ ये जो दीदी है, दीदी के पास से ही फूल सब कुछ लेना। ये दीदी पूरा डिटेल्स बोल देगा मंदिर के बारे में, और आओगे तो दीदी के पास ही ये फूल माला नारियल सब कुछ लेके जाना, यही बोलूँगा।